হ্যাঁ, আবার সি ড্যাশ বিন্দুতে মোমেন্ট নিলে এটা হয়। দেখো এরপরে ওইটুক তো তোলা হয়েছিল নাকি, এবার এইটাকে ওভাবে ভাঙাও তাহলে হয়ে যাবে জাস্ট। ভাই হুম, অ্যান্সার তো এবারও আসবে না। আবার ওই ওই মাইনাসের ঝামেলা হচ্ছে না আবার। হ্যাঁ ভাই, ঘুরে ফিরে যে ওই জায়গায় যাচ্ছে আবার। হ্যাঁ, আপনার উত্তরে ভুল আছে ভাই। তোরা বইয়ে দেখতো এই বইয়ের অঙ্কটা? করছি ভাই, হয়নি। না বইয়ে দেখতো, বইয়ে দেখ অঙ্কটা, দেখতো বইয়ে দেখতো কারোর কাছে বই, কারোর কাছে বই থাকলে বইয়ে দেখতো। ভাই আমাকে রেকর্ডিংটা দিন। হ্যাঁ আপু, ভাইয়া ওই উপরের লাইনটা কি লিখছেন, মানে চিত্র আঁকানোর পরে? সি ড্যাশ বিন্দুতে মোমেন্ট নেই, সি ড্যাশ বিন্দুতে মোমেন্ট নিয়ে। বইয়ে তো ঠিক আছে। বইতে ঠিকই ভাই আছে। কত নম্বর এই রহিম, কত নম্বর অঙ্ক রে? আগের বই এটা, উদাহরণের বলো। 2, গরিবের আগের 282 বই। পেজ। কত নম্বর কিছু খুঁজে পাচ্ছি না। কত 82? 282। 282। হ্যাঁ, বই তো মিলাই দিচ্ছে কেমন করে। ওখানে পি মাইনাস কিউ দিচ্ছে, আর না রে পি মাইনাস কিউ হবে অটোমেটিক, কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে ধর। হ্যাঁ, বড়টা আমরা থেকে যেখানে হচ্ছে যে ওই লব্ধি দুই নিয়েছিলাম হচ্ছে নম্বর থেকে এক সি নম্বর দিতে হবে। সি ড্যাশ, না নিয়ে এখানে যদি নিতাম হচ্ছে সি ড্যাশ টি, তাহলে তো উল্টাই যেত। মানে এই যার দিকে লোভ দি তার দিকে বেশি ইটা ধরছে। বইয়ে তো মানে 2-3 লাইন অঙ্ক, বইয়ে 2-3 না লাইন না অঙ্ক না, এই যে ওই 3 এইরকম লাইনে চেঞ্জ, এইরকম চেঞ্জ করছে নাকি? এই বিন্দুটা চেঞ্জ আছে নাকি? পি এর দিকে সি আছে দেখতো, মানে প্রথম লব্ধির। আব্দুর রহিম, সিটি নিয়েছে, শিফট আছে এটা। হ্যালো আব্দুর রহিম। এর প্রথম বিন্দু ওই লব্ধি কিছু আর কিছু বুঝতে পারছি না। ঠিক তো ভাই, কি ধরছে? আপনি যেটা ধরছেন ঠিক আছে, কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে উল্টা করেছে। আপনি যেটাকে আচ্ছা, সি ড্যাশ ধরেছেন ওটা ঠিক আছে, কিন্তু উল্টা করেছে বিয়োগটা। মানে উল্টা করলে আবার মিলে কি করে? আপনি আপনি যেমন লিখেছেন ওখানে হচ্ছে যে সি আর সি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এ সি ড্যাশ মাইনাস হ্যাঁ এসি, হ্যাঁ, ওই জায়গাতে ওরা লিখেছে এরকম যে না, তোরা ছবিটা দেখ। আচ্ছা ছবিটা আগে দেখতো, একটু খেয়াল কর, ছবিটা দেখে দেখ যে প্রথম লব্ধিটা এই
পি এর দিক করে আছে না বিপরীত দিক করে আছে এটা দেখা। ভাইয়াদের বল নিচের দিকে ক্রিয়া করছে আর কি। আরে ওই একই জিনিস, এটাই তো নিচের দিকে, উপর থেকে নিচে, এই যে দেখ এই দুটাকে ভাই এখানে নিচের নিয়ে দিকে যা। ক্রিয়া করলে তো আমার লব্ধি মানে উল্টায় যাবে। এটাও কি উপরে নিচের নিচে, দিকে না? এই যে দেখ এই হ্যাঁ তীর হ্যাঁ মানে কি নিচের দিকে না? ভাইয়া তাহলে তো লব্ধি পি এর দিকে হবে। ভাই নিচের তাহলে দিকে ক্রিয়া তাহলে করলে তো তো লব্ধি পি পি এর এর দিকে দিকে, যাবে, ভাই আর আপনি একটু ছবিটা যখন দেখে উপরে নেন। ক্রিয়া করবে তখন এর দিকে ভাই। তখন এর দিকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে নে তো এবার এই উল্টে দে তো, তাহলে সি বিন্দুতে প্রথমে নে, এইখানে নে তাহলে এবার। এই আপনি এবার হবে ভাই। হ্যাঁ করতে এবার মিলা তো, তোরাই মিলা এবার। সি বিন্দুতে পি ইন্টু বিসি আর কিউ ইন্টু এসি। অতএব কিউ ইন্টু এসি আর পি ইন্টু এ বি মাইনাস এসি। তাহলে কিউ ইন্টু এসি প্লাস পি ইন্টু এসি ইকুয়াল টু পি ইন্টু এ বি। অতএব এসি সমান পি এ বি মাইনাস পি প্লাস কিউ এক। আবার দ্বিতীয় লব্ধি যদি এখানে হয়, যখন এটা পি এটা কিউ এটা সি ড্যাশ, তাহলে এবার হচ্ছে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি ড্যাশ। এবার বিসি ড্যাশ সমান লেখা যায় এ বি মাইনাস এসি ড্যাশ। হ্যাঁ এবার হয়ে যাবে রে, রাইট। পি এসি ড্যাশ প্লাস কিউ এসি ড্যাশ ইকুয়াল টু কিউ এ বি। এবার এসি ড্যাশ সমান কিউ এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা 2। তাহলে ডি ইকুয়াল টু এসি মাইনাস এসি ড্যাশ। এবার হয়ে গেছে দেখ, অর্থাৎ পি পি প্লাস কিউ এ বি মাইনাস কিউ এ বি পি প্লাস কিউ। তাহলে পি মাইনাস কিউ পি প্লাস কিউ এ বি প্রমাণিত। ভাই উপরে নিচে ফ্যাক্ট করতেছে। হুম এবার এখন কি বুঝছো সবাই? এই না অঙ্ক মিলার আগে বলে দাও কেন যে হ্যাঁ ভাইয়া মিলে গেছে, মুছে দিয়ে এই সেই করার। হ্যাঁ
এটা তখন ভাই এটা তো ভালো হয়েছে ভাই, আমি নতুন হবে, গ্রাম না, বলতে এটা লাগবে। ভাবতে হবে। হ্যাঁ এই হইলো ঝামেলা। আপনি অঙ্ক করবেন আর মিলবে না, এটা তো ভাববেনি কেউ, বুঝলেন? না না না, এই অঙ্ক আমি না, যে কে করলেই যে উল্টা পাল্টা হয় ধর। সব হ্যাঁ থেকে বড় কথা হলো ভাই, আমরা উত্তর দেখে অঙ্ক করি না, বুঝছি? আচ্ছা, এবার লিখো, এক লোক একটি সুষম, এক লোক একটি সুষম লাঠির এক প্রান্তে একটি বোঝা, এক প্রান্তে একটি বোঝা, বোঝা কাঁধে বহন করছে, কাঁধে বহন করছে। লোক, বোঝাটির ওজন বোমা হয়। কি- না ওই ধরে নে, বোঝাটির, আচ্ছা কাঁধে বোমা, আচ্ছা বোঝাটির ওজন, ওজন ডাব্লু হলে, ডাব্লু এবং লোকটির, এবং লোকটির, লোকটির কাঁধ হতে বোঝাটির, লোকটির কাঁধ হতে, হতে হতে বোঝাটির তীর এবং, এবং হাতের দূরত্ব, হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হলে, এ ও এক্স হলে, হলে দেখাও যে বোঝাটির হ্যাঁ, এবং তারপর কি লোকটির কাঁধ, লোকটির কাঁধ হতে বোঝাটির এবং হাতের দূরত্ব। ভাইয়া এই আমি অঙ্কগুলো করতেই তো করার ইচ্ছে চলে যাবে। আমি একটু আবার একটা অঙ্কটা পড়ছি আপু। এক, এক লোক একটি সুষম লাঠির এক প্রান্তে একটি বোঝা কাঁধে বহন করছে। লোকটির ওজন, নাকি সরি, বোঝাটির ওজন ডাব্লু হলে, ডাব্লু এবং, বোঝাটির ওজন ডাব্লু এবং লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হলে কাঁধের উপর চাপ, কাঁধের উপর চাপ ডাব্লু ওয়ান প্লাস এ বাই এক্স, এটাই প্রমাণ করতে হবে চাপ। এটা দেখাও যে এটা চাপ। কানের উপর না কাঁধের উপর এটা? কাঁধের উপর, কাঁধের উপর বোঝা বহন করবে কি করে? হ্যাঁ, কাঁধের উপর। ভাই ডাব্লিউ ইন্টু কি লিখছেন ওটা? ডাব্লু ইন্টু ব্র্যাকেট ওয়ান এ বাই এক্স, ওয়ান প্লাস এ বাই এক্স। আমি তোমাদের অঙ্কটা বুঝাই দিচ্ছি যে ওর ধরো পিছনের দিকে ধানের বোঝা আছে, আর ওই যে বাহকের একদিকে ধানের বোঝা দিছে, আর একদিকে হাত দিয়ে ব্যালেন্স করছে, হাত দিয়ে ধরে, এই যেভাবে ধরো হাত, হাত দিয়ে চাপ দিয়ে চাপ করছে ধরো, হ্যাঁ, দুই দিকে বোঝাটা নেয়নি, মানে একদিকে পিছন দিকে যদি বোঝা নেয় তো সামনের দিকে উপরে যে উঠে যাবে বাহুকটা বা ওই ইয়াটা লাঠিটা, ওইটাকে হাত দিয়ে চেপে রাখছে ধরো, এইরকম ব্যাপারটা। অথবা তোমাদের আমি নরমালি বলি, বাড়ির দিকে যে আমরা কোদাল বলি না, কোদাল যখন ঘাড়ে করে নিয়ে যাও তো পিছনের দিকে তো ওটা চলে যায়, সামনে হাতটা দিয়ে রাখি না। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ। এই কারণ এই কাজটা করছে ও, একদিকে হচ্ছে ধরো কোদালে ওই যে একদিকে বোঝাটা আছে আর বিপরীত দিকে হাত দিয়ে ধরে রাখছে ধরো এরকম। তো এখন এই কাঁধের চাপ কত, চাপটা দেখাতে বলছে এটা।
তো লিখো, মনে করি এবার আগে ছবিটা আঁকে, আমি এটা মিশাই দিলাম। এই যে ধরো এইরকম জিনিসটা, এখানে আছে ডাব্লু, আর এইখানে আছে তার কাঁধ, আর এইখানে আছে হচ্ছে তার ধরো হাতের চাপ। তো আমরা ধরে নিলাম যে হাতের চাপটা ধরে নিলাম, ধরো চাপটা পি ধরে নিলাম, হাতের চাপ। লিখো, ধরি হাতের চাপ পি, ধরি হাতের চাপ পি। এখন দেখো তো, হাত দিছে দিয়ে চাপ দিছে এটা, আর ওজনটা, এই দুটা মিললে মোট চাপ হবে না? দুটাই তো কাঁধের উপর পড়ছে। হ্যাঁ ভাই। তাহলে মোট চাপ, ভাই যে লাঠিটা আছে ওই লাঠির কোনো ওজন নাই? ওইটা খুব নগণ্য, ধর ওইটাকে ধরেনি, ওইটা ধরতে গেলে আবার তাহলে ঝামেলা আছে ধর। তো ওইটা খুব নগণ্য ধরছে, ধর যে এই চাপের অনুযায়ী যদি এগুলো ধর 10-20 কেজি হয়, ওইটা হাফ কেজি ওজনের, ধর এরকম নগণ্য। তারপরও আছে, হ্যাঁ আছে তো অবশ্যই। মোট চাপ পি প্লাস ডাব্লু। এখন আমরা কোনোভাবে যদি পি এর মান বের করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন এই কাঁধ থেকে এই দিকে ডাব্লুটা আছে এ দূরত্বে, আর কাঁধ থেকে হাতের চাপটা আছে এক্স দূরত্বে। আমরা যদি এটাকে এ বিন্দু ধরি, ধরো ক্যাপিটাল এ বিন্দুতে মুভমেন্ট নেও তো সবাই। তাহলে এ বিন্দুতে যদি আমরা মুভমেন্ট নিই, এ বিন্দুতে মুভমেন্ট, তাহলে কত? আচ্ছা, কে কে দেখলাম মুভমেন্ট লিখছো? ও ইয়া লিখছিল মুভমেন্ট, কি বলে ইয়া, হ্যাঁ বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মুভমেন্ট না, মুরাদ লিখছিল। MOMENT হ্যাঁ, MOMENT, মোমেন্ট মুভমেন্ট, মুভমেন্ট। হ্যাঁ সেটাই হ্যাঁ। এখন ডাব্লু ইনটু তাহলে কত, এ ইকুয়াল টু পি এক্স। আমরা যেহেতু পিটা অজানা আমার এখানে, তাহলে পিটার মান বের করে দিব, পি ইকুয়াল টু ডাব্লু এ বাই এক্স। এই অঙ্ক শেষ। তাহলে এখন চাপের পি এর জায়গায় ওইটা মান বসায় দাও, দেখো প্রমাণ চলে আসার কথা। কি ভাই কি বললো? এই পি এর জায়গায় এই মানটা বসায় দাও, ওই যে প্রমাণটা আছে ওটা চলে আসবে। এইরকম অঙ্ক হইলে ভালো হয় না, যে 3 লাইনের অঙ্ক আর 6 লাইনের প্রশ্ন। এই যে দেখো, ডাব্লু এ বাই এক্স প্লাস ডাব্লু কমন নিলে এ বাই এক্স প্লাস 1 প্রমাণিত। আজকে কি রাখবেন নাকি? না না, আরেকটা অঙ্ক করাবো এই টাইপের আর একটা ছোট্ট অঙ্ক করাবো, দিয়ে শেষ করছি। অঙ্কগুলো বড় কিন্তু। না, এই অঙ্কগুলো সোজা রে, এগুলো যেগুলো সংখ্যা দ্বারা অঙ্ক থাকবে এগুলো সোজা, যেগুলো প্রমাণ করতে বলবে এগুলো কঠিন। এই যে উল্টা পাল্টা হয়ে যাবে, ধর এই দিক থেকে এই দিক ধরবে। সংখ্যার অঙ্ক হলে সোজা, ধর প্রমাণের অঙ্কটাতে গিয়ে ঝামেলা হয়। আচ্ছা, এবার একটি হালকা দণ্ডের, দ্রুত ভাই এটা একটু, একটি হালকা অঙ্ক সোজা, হালকা দণ্ডের এক প্রান্ত হতে 2,8,6
মিটার দূরত্বে অবস্থিত তিনটি বিন্দু যথাক্রমে পি কিউ আর মানের তিনটি বিন্দুতে, ভাইয়া এটা বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটি সমান্তরাল বল ক্রিয়া করছে। দণ্ডটি ভারসাম্য, হ্যাঁ ফিজিক্সে ক্লাস ছিল না না? হ্যাঁ 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 ভারসাম্য অবস্থায় দণ্ডটি ভারসাম্য অবস্থায় থাকলে, আমার ফিজিক্সে প্লাস ছিল না ইন্টারে। ও আচ্ছা আচ্ছা। দেখাও তাও তো পারছি। আমরা কেন পারবো না ভাই? তোদের সময় ভালো ছাত্র পরিমাণ বেড়ে গেছে, তার জন্য পারবি না। ভালো ছাত্রের না ভাই, ভালো রেজাল্ট। আচ্ছা এই যে ভাই এটা অঙ্ক, ভাইয়া একটু অঙ্কটা দ্রুত লিখো। যে একটি হালকা দণ্ডের এক প্রান্ত হতে 2, 4, 2, 8, 6 মিটার দূরত্বে অবস্থিত তিনটি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটি সমান্তরাল বল ক্রিয়া করছে। দণ্ডটি ভারসাম্য অবস্থায় থাকলে দেখাও যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু 1:2:3। অঙ্কটা সোজা আছে, দেখো খুবই সোজা মোটামুটি। আগে ছবিটা নিচে আঁকছি, দেখো এই একটা দণ্ড, তো প্রথমে 2 মিটার দূরত্বে, এখান থেকে 2 মিটার দূরত্ব ধরলাম, এটা 2 মিটার দূরত্বে প্রথম বলটা আছে, প্রথম বলটা হচ্ছে পি, সমান্তরাল বল ধরো পি। এরপর 8 মিটার দূরত্বে আছে, মানে এখান থেকে 8 মিটার দূরত্বে আছে কিউ, তার আগে আছে 6 মিটার দূরত্বে, এইখানে আছে, আর এটা হলো 8 মিটার দূরত্ব ধরো। এটা একটু কাছে দাও, 6 এর কাছে হবে, 6 থেকে 2, হ্যাঁ এই, তাহলে এইটা অবশ্যই হ্যাঁ মাঝেরটা, ভাইয়া আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ আটটা তো 6, 8টা 6, হ্যাঁ, আর এটা হলো আর এটা হলো কিউ, না সরি আমার ভুল হচ্ছে মনে হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নিচের দিকে চিহ্ন বলছি না, কারণ ঠিকই আছে তো ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু দেখো, হ্যাঁ কারণটা কি? আচ্ছা ভারসাম্য অবস্থায় বলছে না, দণ্ডটি ভারসাম্য, তাহলে দুইটা বল যদি নিচের দিকে করে এটা লব্ধি হিসাবে কাজ করবে, তোদের বলছিলাম না। আচ্ছা মানলাম, আগের অঙ্কে আপনি একবার উপর দিকে চিহ্ন দিলেন, দেয়া মিললো না, নিচের দিকে চিহ্ন দিলেন, এটা কিভাবে করলেন ভাইয়া এইটা, আচ্ছা রাইট এইটাতে তুমি এখানে যেহেতু এখানে বলে দেয়নি, ধরো এটাতে যে কোনো দিকে দিতে পারো, ওই যে আমি বললাম না যে প্রমাণের অঙ্কে গিয়ে ঝামেলা, ওই প্রমাণে ওইভাবে নিয়ে আসতে হবে, এটা হলো কথা, ওই জিনিসটাকে আনতে হবে, ধরো এটা হলো কথা। আর এখানে তো তুমি ডিসটেন্স দেওয়া আছে, জাস্ট অনুপাত বের করতে বলছো ধরো, হ্যাঁ এখন এটাকে সি দাও, এটাকে দাও বি, আর এটাকে দাও ই, দিয়ে লিখো সবাই এই ডিসটেন্স গুলো আগে ভাঙাই ফেলো, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। লিখো এসি ইকুয়াল টু 2 মিটার, এটা 2, এসি ইকুয়াল টু 2 মিটার, কারণ এই যে প্রথমে 2 মিটার দূরত্বে নেওয়া হয়েছে, 2 এসি ইকুয়াল টু 2, এসি ইকুয়াল টু 2, এডি ইকুয়াল টু 6,
এবং এই ইকুয়াল টু 8, তাহলে তোমরা একটু হ্যাঁ ভাইয়া বলো। তাহলে সিডি ইকুয়াল টু 4 হচ্ছে, হ্যাঁ ডি সিডি ইকুয়াল ইকুয়াল টু টু 6, তাহলে 1/2/3 তো হয়ে গেল আর কি। হ্যাঁ 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 ওইটাই ওই অঙ্কটা সোজা বললাম না, অঙ্কটা খুবই সোজা। আর ডিই ইকুয়াল টু 2। ভাই ডি এবার ইকুয়াল টু 6, ডি ইকুয়াল টু হ্যাঁ এবার প্রথমে ডি বিন্দুতে মোমেন্ট নাও, তোমরা প্রথমে ডি বিন্দুতে মোমেন্ট নাও। ডি বিন্দুতে মোমেন্ট, ডি বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে পি ইন্টু সিডি আর কিউ ইন্টু ডিই। তো সিডির মান 4, পি ইন্টু 4, কিউ ইন্টু 2। তাহলে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু 2p, এটা বলতে পারি। এখন আমরা আর এরটা কিভাবে বের করব বলো তো? আর এরটা খুব সহজে বের করার বুদ্ধি আছে। দেখো এই দুটার সমষ্টি হবে এটা, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। পি প্লাস কিউ, কারণ ভারসাম্য অবস্থায় থাকা মানে কি, এই দুটার যা নিচের দিকে ক্রিয়া করছে এ একাই উপরের দিকে আছে, ভারসাম্য নাহলে তো হবে না। অতএব এই মানটা যদি বসাই দাও তাহলে এখানে 3q অথবা 3p ইডিপি আসে তো ভাইয়া। ও কিউ এর মান, হ্যাঁ 3p। এবার দেখো আমরা যদি পি ইস টু কিউ ইস টু আর করি, তাহলে পি এর মান পি, কিউ এর মান হচ্ছে 2p, আর আর এর মান হচ্ছে 3p। প্রত্যেকটা থেকে পি পি বাদ চলে গেলে 1:2:3, এইটুকু। কারো কোনো বুঝতে প্রবলেম আছে? না ভাইয়া। এই অঙ্কগুলো সোজাতে মিলে যায়, বললাম না, যেগুলোতে ডিসটেন্স দেওয়া থাকে, ধর যেভাবে খুশি প্রমাণ করতে করতে পারলে অঙ্ক হয়ে গেল। কিন্তু ওগুলাতে গিয়ে ঝামেলা হয় যে তোর প্রমাণটা আনতেই হবে, ধর এইরকম। তো ওই যে তোর ওই যে আর মনে হয় 2টা অঙ্ক আছে প্রমাণমূলক, এই 4টা-5টা অঙ্ক তোরা একটু ভালো করে হেফজ করে রাখিস, যে কোন দিক দিয়ে কি হচ্ছে মনে রাখিস। এই কটা শুধু এইটুকের জন্যই, যাতে ভুল না হয়। কিসের কোথায় বলতেছেন? মানে এই যে দেখ, আগের অঙ্কগুলো যেগুলো করলাম ওগুলা প্রমাণমূলক অঙ্ক, তো ও ওগুলাতে ধর ওগুলাতে এই যে উল্টা পাল্টা হইতে পারে, যে যেমন আমাকে রেজা প্রশ্ন করলো যে ভাইয়া এইভাবে যেমন মিলছে না, তাহলে আমরা কোনটা ধরবো, কি করব। তো এই কয়টা অঙ্কতে একটু খেয়াল করে রাখতে হয়, যে প্রমাণমূলক অঙ্কগুলাতে দেখে রাখতে হয় যে কোন দিকে কি করা হচ্ছে, মোট কথা এরকম। আর তোদের শিখানোর সময় যেহেতু ভুল করছি, তাহলে পরবর্তীতে আর তোদের ভুল হবে না, এটা নিশ্চিত থাক। বুঝতে পারছিস তেজা? জয় বাংলা। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা এই রিপন বুঝতে পারছিস অঙ্কগুলা? রিপন, হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা রিপন, তুই সারাদিন কি করিস এখন? গরু চড়াই। কয়টা গরু আছে তোদের? 3টে। হ্যাঁ 3টে। একটা বাছুর। আচ্ছা আচ্ছা আর গান বাজনা করতে পারিস না এখন? হ্যাঁ বহুত টাইম। মানে বাড়িতে দেয় ওইটা করতে? হ্যাঁ আমার বাড়িতে তো মেলা ইনস্ট্রুমেন্ট আছে।
আচ্ছা, তাহলে ভালো, খুব ভালো, যেহেতু গান বাজনা করতে পারছিস, ভালো, খুবই ভালো। আচ্ছা, সব আমাদের একদিন করে ফেসবুকে লাইভ দিয়ে গান বাজনা শোনাবি সবাইকে। ভাই তাহলে ভাই আর ফেসবুকের ফ্যানও বাড়বে, আবার হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিসও হইলো, তোকে মানুষ চিনলো, আমরাও ধর শেয়ার করে দিলাম সবাই। ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।